আপনাদের দেখাবো আজকে কতক্ষণ জীবন্ত অবস্থায় থাকে। এই দেখুন ভালো একটা সাইজ, দেখুন পুরো জীবন্ত অবস্থা আছে। এই দেখুন এই বড় মাছটা এখনো এরকম পারা দিলে সমস্যা আছে। মাছটা মূলত মারা গেছে, কিন্তু মাছটা অনেক বড় ভাই, ঠিক আছে, একেবারে আপনাদের 1 কেজির মতো হবে। এই মূলত একটা বড় মাছ পাইছে, বিশাল বড় একটা ইলিশ, যেটা আমরা কখনোই তুলতে পারি না। আমরা চলে আসছি নদীতে মাছ ধরার জন্য, জীবন্ত ইলিশ দেখানোর জন্য। এখন আমরা চলে যাব সন্ধ্যা নদীর একেবারে মাঝখানে মাছ ধরার জন্য। তো ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখে আপনাদের আজকে কি মাছ আমরা দেখাইতে পারি। দর্শক, আমরা চলে আসছি সন্ধ্যা নদীর মাঝে মাছ ধরার জন্য। তো সৃষ্টিকর্তার নাম নিয়ে জাল ফেলাইলাম, দেখি আসলে আপনাদের আমরা কি মাছ দেখাইতে পারি। এটা হচ্ছে নদীর একেবারে মাঝ বরাবর। আর আজকে আমি আসছি মূলত বুলু ভাইয়ের সাথে। আপনাদের চারপাশটা একটু ঘুরেই দেখাই। এটা মূলত নদীর দক্ষিণ পাড়, আর এইটা মূলত নদীর উত্তর পাড়। তো এটা হলো মূলত বরিশাল উজিরপুরের একটা নদী, সন্ধ্যা নদী। জীবন্ত ইলিশ দেখার জন্য থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। এই আমাদের বৌদি কাকুর ছেলে জাল টানতে আছে, লুঙ্গি কাঁচা দিয়া। আপনারা সবাই উপভোগ করুন। এই যে ইতিমধ্যে আমাদের একটা মাছ উঠেছে, এই যে যে ইলিশ মাছ লাফাইতেছে। মাছটা একটু জাগাও, মাছ আর পামু দর্শক, আমাদের জেলা আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে। এখন সবগুলো মাছই জীবন্ত অবস্থা আছে, দেখুন আপনারা। দর্শক, আমাদের জেলা আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে, বড় ইলিশ, দেখুন আপনারা। প্রায় এটাও 1 কেজি প্লাস হইতে পারে। ভালো করে দেখে নেন, দেখুন জীবন্ত অবস্থা আছে এখনো। দর্শক, আজকে আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ একটার পর একটা মাছ আমাদের জেলা আসতেছে, আবার মাছের সাইজগুলো খুবই ভালো। দেখুন আপনারা, দেখুন আপনারা মাছের সাইজগুলো দেখুন, কত ভালো একটা সাইজ। দেখুন পুরো জীবন্ত অবস্থা আছে। এই দেখুন পুরো লাফালাফি করতেছে, সব মাছগুলো জীবন্ত অবস্থায়। এই দেখুন আমাদের এই যে লাল পটগুলো ভেসে আছে, দেখুন আরো অনেকগুলো পট আছে ওই সামনে। দর্শক, আমাদের জেলা আর একটা ইলিশ চলে আসছে। দর্শক দেখুন, আজকে আপনাদের একটার পর একটা ইলিশ উপহার দেব। আমাদের ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমাদের সাথে থাকুন। সব মাছগুলোর সাইজ খুবই ভালো। দেখুন এটাও জীবন্ত অবস্থায় আছে। জাহিদ ভাইয়ের সাথে দেখুন, এই জাহিদ ভাই খুবই মাছটা সতর্কতার সাথে ছাড়াইতেছে, কারণ মাছগুলো সবই জীবন্ত। দেখুন আপনারা, আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ একটার পর একটা মাছ চলে আসছে। দর্শক, আমাদের জেলা আর একটা ছোট মাছ চলে আসছে, কিন্তু এটা সাইজ একেবারে ছোট। এত ছোট মাছের জাল আমাদের নাই, তারপর কেমনা কি বাজছে আমি জানি না, মুখে বেজে আসা হয়তোবা। দেখুন দর্শক, আমাদের জেলা আর একটা মাছ চলে আসছে। দর্শক দেখুন, এটাও জীবন্ত অবস্থা আছে। এই দেখুন এখনো জীবন্ত অবস্থা আছে, নড়ানড়ি করতেছে। এই দেখুন এই এখনো নড়ানড়ি করতেছে। আজকে আমরা প্রচুর মাছ পাইছি। এই দেখুন এটা জীবন্ত অবস্থা আছে, এখনো শ্বাস নিতেছে। আর
দেখুন এটা প্রায় আধা কেজির মতো হবে। যাই হোক, আমাদের সাথে থাকুন, আরও আমাদের জাল টানা অনেকটা বাকি আছে। দেখি আমাদের জালে আর কি কি মাছ চলে আসছে। জাহিদ ভাইয়ের মাজা ব্যথা করতেছে, এর জন্য দর্শক আমাদের জেলা আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে। সবগুলো মাছ দর্শক আমাদের জেলা আরেকটা মাছ চলে আসছে, কিন্তু এটা ইলিশ মাছ না, পোয়া মাছ। দেখুন আপনারা, দর্শক আমাদের জেলা আরেকটা জীবন্ত ইলিশ চলে আসছে। দেখুন আপনারা, সবগুলোই জীবন্ত ইলিশ, মনে হয় একটু আগে জালে বাজে এরকম অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ পেয়েছি আমরা, পুরো জীবন্ত এখনো। এটা ছেড়ে দিব, দেখবো ওটা কিরকম লাফালাফি করে। যাই হোক, তা আমাদের রাশি একেবারে খারাপ না, প্রথমে একটা আমরা মাছ পেয়ে গেছি। আমরা একটা মাছ পেয়ে গেছি, মূলত মাছটা বড় আছে, কিন্তু মাছটা জীবন্ত আছে কিনা আমি জানি না, ধরে দেখতে হবে। ভাই মাছটা কি জীবন্ত আছে? এরকম পারা দিলে সমস্যা আছে? মাছটা মূলত মারা গেছে, কিন্তু মাছটা অনেক বড় ভাই, ঠিক আছে, একেবারে আপনাদের 1 কেজির মতো হবে। এগুলা মূলত জাল ফেলাইলে এই মাছগুলো একটু বেশি বাজে। আর একটা আমরা পোমা মাছ পাইছি, এটা আমরা 2 নম্বর পোমা। এই মাছগুলো প্রচুর আসে, প্রচুর। এই মাছগুলো মূলত বাজে দাঁতে, মাছগুলো তো ছোট সাইজে, এগুলো জালের ফাঁসে বাজে না। এটা আমরা মাছ পেয়ে গেছি, এটাও মূলত পোমা মাছ, তবে এই পোমা মাছ সাইজটা আবার একটু বড়। দেখাই, এই দেখুন আপনারা, এই মাছটা আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে সামুদ্রিক মাছ মূলত, এই মাছগুলো বেশ একটা পাওয়া যায় না। আর কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা কি মাছ, ঠিক আছে, আমরা আপনাদের মুখ থেকে শুনতে চাই যে আসলে এই মাছটা কি মাছ। এই মাছটা নিজেরও আমরা নাম জানি না, আজকে এটা প্রথম দেখছি। এই আর একটা পোমা আমরা পেয়ে গেছি। আর একটা আসছে আমাদের মাছ, এটা মূলত পোমা মাছ। মাছ আর একটা আমরা পাইছি একেবারে শেষ মাথায়, এটা পোয়া মাছ। আমাদের জাল টানার অল্প কিছু মূলত বাকি আছে, দেখি আমরা শেষ পর্যন্ত কি কি মাছ পাই।